ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপ 2026 শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি থেকে, যেখানে অংশ নেবে মোট 20টি দেশ। এই টুর্নামেন্ট শুধু একটি ট্রফির লড়াই নয়, বরং অনেক দলের জন্য এটি সম্মান রক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নিজেদের অবস্থান প্রমাণের এক বিশাল মঞ্চ। ইতিমধ্যেই আইসিসি আনুষ্ঠানিকভাবে 17টি দলের নাম নিশ্চিত করেছে, যারা সরাসরি অথবা আঞ্চলিক কোয়ালিফায়ারের মাধ্যমে জায়গা করে নিয়েছে এই বিশ্বকাপে। স্বাগতিক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে, তাদের সঙ্গে সরাসরি সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা সহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা একাধিক শক্তিশালী দল। বাংলাদেশের জন্য এই বিশ্বকাপ বিশেষ গুরুত্ব বহন করে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে টি-20 ফরম্যাটে বাংলাদেশ দল ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস দুটোরই সন্ধান করছে। আর 2026 সালের বিশ্বকাপ হতে পারে সেই নতুন অধ্যায়ের সূচনা, যেখানে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দল বড় কিছু করার স্বপ্ন দেখবে। আফ্রিকা অঞ্চল থেকেও এসেছে বড় চমক, যেখানে জিম্বাবুয়ে ও নামিবিয়া দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, যা প্রমাণ করে দিচ্ছে যে সহযোগী ও মাঝারি শক্তির দলগুলো এখন আর শুধুই অংশগ্রহণকারী নয়, বরং যে কোনো বড় দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা তারা অর্জন করেছে। জিম্বাবুয়ের ফিরে আসা আফ্রিকার ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করেছে। অন্যদিকে নামিবিয়া ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করেছে যে তাদের সাফল্য কাকতালীয় নয়। এখনও বাকি রয়েছে 3টি স্থান, যেগুলোর জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের একাধিক দল মুখোমুখি লড়াইয়ে নেমেছে, যেখানে নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি কিংবা হংকংয়ের মতো দলগুলো নিজেদের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে। এই কোয়ালিফায়ার লড়াইগুলোই ঠিক করে দেবে কোন 3টি দল বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা পাবে, আর কোন দলগুলোকে অপেক্ষা করতে হবে আরও 4 বছরের জন্য। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী 20টি দলকে একাধিক গ্রুপে ভাগ করা হবে, যেখানে গ্রুপ পর্বের পর সুপার রাউন্ড এবং সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের পথ নির্ধারিত হবে। ফলে প্রতিটি ম্যাচই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি হার পুরো সমীকরণ বদলে দিতে পারে। ভেন্যু হিসেবে ভারতের আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু সহ একাধিক আধুনিক স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার কলম্বো, ক্যান্ডি ও গল ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে দর্শকদের জন্য থাকবে জমজমাট পরিবেশ ও হাই ভোল্টেজ ক্রিকেট। তবে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ফাইনালের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত। আইসিসির পরিকল্পনা অনুযায়ী যদি পাকিস্তান দল ফাইনালে ওঠে, তাহলে নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতার কারণে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। আর যদি পাকিস্তান ফাইনালে না ওঠে, তাহলে ক্রিকেটের মেগা শোডাউনটি হবে ভারতের ঐতিহাসিক নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে, যা হতে পারে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে একটি স্মরণীয় ফাইনাল। এই সিদ্ধান্ত ক্রিকেট প্রেমীদের মধ্যে নানা আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে, তবে আইসিসির দৃষ্টিতে এটি একটি বাস্তবভিত্তিক ও পরিস্থিতি নির্ভর পরিকল্পনা। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে এই বিশ্বকাপ হতে পারে নিজেদের নতুন করে প্রমাণ করার সুবর্ণ সুযোগ, কারণ দলটির কাছে এখন আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং ঘরের মাঠ ও উপমহাদেশের কন্ডিশনে খেলার বাড়তি সুবিধা। যদি বাংলাদেশ দল সঠিক পরিকল্পনা, ফিটনেস ও মানসিক দৃঢ়তা নিয়ে মাঠে নামে, তাহলে সুপার রাউন্ড কিংবা সেমিফাইনালের স্বপ্ন দেখাও অসম্ভব নয়। একই সঙ্গে এই বিশ্বকাপ হবে তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের মেলে ধরার বড় মঞ্চ, যেখানে একটি ভালো পারফরমেন্স বদলে দিতে পারে পুরো ক্যারিয়ার। সব মিলিয়ে টি-20 বিশ্বকাপ 2026 শুধুই একটি টুর্নামেন্ট নয়, এটি ক্রিকেটের আবেগ, গর্ব, প্রতিদ্বন্দ্বিতা ও নতুন ইতিহাস লেখার এক বিশাল আয়োজন, যেখানে প্রতিটি বল, প্রতিটি রান ও প্রতিটি উইকেট হতে পারে ইতিহাসের অংশ।